ইসলামের প্রতি তাদের আনুগত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন তা হবে না? আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত গায়বী বিষয়ে সংবাদ দিয়েছেন তা আজ হুবহু বাস্তবায়িত হতে দেখছে। আফসোস ওই ব্যক্তির জন্য দিবালোকের মতো স্পষ্ট নিদর্শনগুলো দেখে যে কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করল অথবা তার ব্যাপারে সন্দেহ পোষণ করল। কিয়ামতের একটি বিরাট ঘটনা তা অস্বীকারী বা তাতে সন্দেহ পোষণকারীর সন্দেহ দূর করার জন্য এসব আলামত বর্ণনা করা খুবই গুরুত্বপূর্ণ। আলামতগুলো দেখে কিয়ামতের উপরে বিশ্বাস করা তার জন্য সহজ হয়ে যাবে। সন্দেহকারী যখন তার চোখের সামনে আলামতগুলো দেখতে পাবে তখন তার কাছে এ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে যিনি কিয়ামত হবে বলে সংবাদ দিয়েছেন তিনি তো কিয়ামতের আলামত আসার কথা বলেছেন। কুরআন ও হাদিসের বর্ণনা মোতাবেক আলামতগুলো যখন এসে যাবে তখন এ বিষয়ের সংবাদদাতাকে মিথ্যুক বলার কোনো সুযোগ অবশিষ্ট থাকবে না, কারণ সংবাদ এর বিষয়বস্তু বাস্তবায়িত পরিণত হয়েছে। সংবাদদাতার অধিকাংশ সংবাদ সত্যে পরিণত হওয়ার অর্থ এই যে তার বাকি সংবাদগুলো সত্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে যেসব আলামত আসবে বলে ঘোষণা করেছেন বড় আলামতগুলো ব্যতীত অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। যেগুলো এখনও বাস্তবায়িত হয়নি অদূর ভবিষ্যতে তা অবশ্যই বাস্তবে পরিণত হবে এবং সকল আলামত প্রকাশ হওয়ার পরে ভবিষ্যৎবাণীগুলো সত্যে পরিণত হলে ঈমান মজবুত ও শক্তিশালী হবে। কিন্তু মুসলমানেরা প্রতিনিয়তই বিভিন্ন ঘটনা প্রবাহ বাস্তবায়িত হতে দেখে আসছে। কুরআন ভবিষ্যৎবাণী করেছিল যে অচিরেই রোমানরা পারস্যবাসীর উপরে বিজয় লাভ করবে, অতঃপর পুনরায় তারা পরাজিত হবে। সাহাবীগণ পারস্যবাসীদের উপরে রোমানদের বিজয় প্রত্যক্ষ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলমানগণ রোম ও পারস্য জয় করেছেন। সকল দিনের উপরে ইসলামের বিজয় অবলোকন করেছেন। এমনভাবে আরও অনেক ঘটনা সত্যে পরিণত হচ্ছে এবং মুমিনদের ঈমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আগামীতে যে সমস্ত ফিতনার আগমন ঘটবে তাতে একজন মুসলমান কিভাবে চলবে, তা থেকে পরিত্রাণ পাবে, অনাগত পরিস্থিতিতে শরীয়তের বিধান কি হবে তা জানার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য কিয়ামতের আলামতগুলো সম্পর্কে প্রতিটি মুসলমানের জ্ঞান থাকা জরুরি। মোট কথা, ইসলামের অন্যান্য বিষয়ের ন্যায় কিয়ামতের আলামতগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। কিয়ামত কখন হবে তা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এ বিষয়টি ইলমুল গায়েব তথা অদৃশ্য বিষয়ের অন্তর্গত। এ ব্যাপারে কুরআন ও হাদিসে অসংখ্য দলিল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত ও তার উভয়তা সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেন। তাই লোকেরা তাকে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত। তিনি তাদেরকে সংবাদ দিতেন যে কিয়ামতের বিষয়টি একটি গায়েবী বিষয়। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে অবগত নয়। আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে জিজ্ঞাসা করেছে যে কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে। আপনি বলে দিন যে এ বিষয়ে আমার প্রতিপালক এই জ্ঞানের অধিকারী, শুধু তিনি কিয়ামতকে নির্দিষ্ট সময়ে প্রকাশ করবেন। আকাশ, রাজ্যে ও পৃথিবীতে তা হবে একটি ভয়াবহ ঘটনা। তোমাদের উপর তা হঠাৎ করে চলে আসবে। এমনভাবে ওরা আপনাকে প্রশ্ন করছে আপনি যেন এ বিষয়ে সবিশেষ অবগত, অর্থাৎ তারা এটা মনে করে আপনাকে প্রশ্ন করছে যে আপনি কিয়ামতের সময় সম্পর্কে পূর্ণ অবগত আছেন, অথচ এ বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। আপনি বলে দিন এ সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ লোকই এ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। সূরা আরাফ আয়াত ১৮৭। আল্লাহ তাআলা আরও বলেন, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন এর জ্ঞান শুধু আল্লাহর কাছেই। আপনি এটা কি করে জানবেন? সম্ভবত কিয়ামত শীঘ্রই হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আরও বলেন, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে যে ওটা কখন ঘটবে। আলোচনার সাথে আপনার সম্পর্ক কি? এর চরম জ্ঞান আছে আপনার প্রতিপালকের নিকট। আল্লাহ তাআলা আরও বলেন, কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকটেই রয়েছে। এবং অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন তিনি যেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারীদেরকে বলে দেন যে কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছেই, তিনি তার সঠিক সময় সম্পর্কে অবগত আছেন। আসমান জমিনের কারো কাছে কিয়ামতের কোনো জ্ঞান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে, তিনি উত্তর দিলেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা অধিক অবগত নন। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময় সম্পর্কে জানতেন না। জিবরাইল আলাইহিস সালাম নয়,
এমনকি যে ফেরেশতা সিংহা মুখে নিয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন তিনিও কিয়ামতের সময় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময়ে কাউকে অবগত করেননি। উদ্দেশ্য হল মানুষ যাতে সব সময় সতর্ক থাকে, পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎ কাজে লিপ্ত থাকে। একজন অপরিচিত ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? উত্তরে তিনি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি করেছ? সে বলল, কোনো কিছুই প্রস্তুত করিনি আমি, তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূলকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এ কথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হয়নি। আনাস রাদিয়াল্লাহু আনহু আরো বললেন, আমি নবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি এবং ওমরকে ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব, যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারিনি। মোট কথা, হাদিস থেকে আমরা যা অবগত হলাম তা এই যে কিয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করা অনর্থক। কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সর্বদা আনুগত্যের কাজে লিপ্ত থাকাই প্রতিটি মুমিন ব্যক্তির একান্ত করণীয়। কোনো বিষয়ে কিয়ামতের আলামত হওয়ার অর্থ এই নয় যে তা উম্মতের জন্য অকল্যাণ বয়ে আনবে, বরং কিয়ামতের আলামত বিভিন্ন ধরনের হবে। কোনোটি হবে নিষিদ্ধ, কোনোটি অপছন্দনীয়। শুধু তাই নয়, কিছু কিছু আলামত উম্মতে মুহাম্মাদের জন্য ব্যাপক অকল্যাণ বয়ে নিয়ে আসবে, যেমন ভণ্ড নবীদের আত্মপ্রকাশ, দাজ্জালের আগমন, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ ইত্যাদি। আরও অনেক এমন আলামত রয়েছে যা কিয়ামতের নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করার সাথে সাথে মুসলিম জাতির জন্য খুবই ক্ষতিকর হবে। অপরপক্ষে কিয়ামতের আরও অনেক আলামত আছে যাতে আমাদের জন্য প্রচুর কল্যাণ রয়েছে, যেমন আমাদের জন্য হেদায়েত, তাওহীদ ও কল্যাণের বাণী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কিয়ামতের পূর্বে ইমাম মাহদীর আত্মপ্রকাশ, ঈসা ইবনে মারিয়ামের আগমন ইত্যাদি আলামত প্রকাশের ভিতরে মুসলিম জাতির জন্য অসংখ্য নিয়ামত রয়েছে। এই সমস্ত আলামত শুধু নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে, অন্য কিছু নয়। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি জামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়ভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণ এর ভেতরে থাকবে। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয় হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ইমাম মাহদীর পরিচয়। তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশ থেকে। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতিমি আল হাসানি। তার আগমনের স্থান, তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। তার পূর্ব দিক বলতে মদিনাতুল মুনাওয়ারা হতে পূর্বের দিকে বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকটে 3 জন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একজন সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ে কথা বললেন যা আমি স্মরণে রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, উল্লেখিত হাদিসের যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধনভাণ্ডার। 3 জন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ দখল করতে পারবে না। সর্বশেষে আখিরি জামানায় পূর্বের কোনো এক দেশ হতে মাহদীর আগমন করবেন। তিনি আরো বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে, তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখিরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য। কাবা ঘরের পাশে তার হাতে বায়াত করা হবে। ইমাম মাহদীর আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখিত আছে, আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে।
তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট। 1. আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভেতরে মাহদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতি মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। 2. আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে আরও বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দেবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী আসবেন আমার বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। 4. উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদীর আগমন হবে আমার পরিবারের ফাতিমার বংশধর হতে। 5. জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণে তিনি এই মন্তব্য করবেন। ইমাম ইবনুল কাইয়্যিম আল মানারুল মানিফ গ্রন্থে উক্ত হাদিস বর্ণনা করেছেন। যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন। তিনি হলেন মাহদী। এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়্যিম বলেন, হাদিসটির সনদ খুবই ভালো। 6. আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, ঈসা ইবনে মারিয়াম যে ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্যে হতে। 7. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশা হবে। তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। 8. উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে, তার বিরুদ্ধে একজন সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের কি অবস্থা হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপরে পুনরুত্থিত হবে। 9. হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আসবে, গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। 10. আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনোই করেননি। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক কাবা ঘরের পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন লোক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভেতরে এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে, কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলকে আল্লাহ তাআলা নিয়তের উপরে পুনরুত্থিত করবেন। তাদেরকে নিয়তের উপরে পুনরুত্থিত করার অর্থ হল তাদের কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। তেমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও এই ভূমিধস থেকে রেহাই পাবে না। কিন্তু সকল শ্রেণীর লোক
নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কেমন হবে আমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবে এবং তোমাদের মধ্য হতে একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলাইহিস সালাম তোমাদের ইমামের পেছনে নামাজ আদায় করবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন। আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময়, যে সময় সমস্ত মুমিন জীবিত থাকবে, তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী নিজের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছে, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো, যা কোনো নবী কোনো উম্মতকে বলেন নাই। তা হলো, দাজ্জাল অন্ধ হবে, আর আমাদের মহান আল্লাহ তাআলা অন্ধ নন। নওয়াজ বিন মাহমুদ রহিমাহুল্লাহ বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন। তিনি তার ফিতনাকে বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই হয়তো অবস্থান করছে সে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলাম। অতঃপর কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভেতরেই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতে যদি দাজ্জাল আগমন করে, তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পরে যদি সে আগমন করে, তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে। আর আমি চলে গেলে আল্লাহ তাআলা প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট হবে। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুবই ভালো হবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল মানব জাতির একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহিল, মূর্খ, হতভাগ্য ব্যতীত কেউই দাজ্জালের ধোকায় পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠন এবং বর্ণনা প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, মাথার চুল হবে কোকড়ানো, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙুর ফলের মতো উঁচু। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। দাজ্জালের কোন চোখ কানা থাকবে? বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে আছে দাজ্জাল অন্ধ হবে, কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে। মোট কথা, তার একটি চোখ দূষিত হবে। তার ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মোট কথা, দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি অস্পষ্ট নয়। দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হল তার কপালে কাফ, ফা, র এভাবে কাফের লেখা থাকবে। অপর বর্ণনায় আছে তার কপালে কাফ, ফা, র এই তিনটি বর্ণ লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। অপর বর্ণনা আছে শিক্ষিত, অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে।
মোট কথা, আল্লাহ তাআলা মুমিনদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন, ফলে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে। যদিও ইতিপূর্বে এসেছিল অশিক্ষিত কাফের ও মুনাফিক লোক, তা দেখেও বুঝতে পারবে না। যদিও সে শিক্ষিত লেখাপড়া জানা লোক হয়, কাফের মুনাফিক লোক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু এবং আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছুই প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে। দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবে দাবি করবে। ঈমানদারদের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুন না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ, পানাহার করে নিদ্রা যায় এবং পেশাব পায়খানা করে। সর্বোপরি সে অন্ধ, যার ভেতরে মানবীয় সব দোষ গুণ বিদ্যমান। সে কিভাবে রব বা আল্লাহ হতে পারে? একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হল মহান আল্লাহ তাআলা সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে মুক্ত। কোনো সৃষ্টি তার মতো নয়। আল্লাহকে এ দুনিয়া জগতে কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। দাজ্জাল বর্তমানে আছে কোথায়? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছিলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষে হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন। প্রথমে তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকি। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দারি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। লাখুম ও জুজাম গোত্রের কিছু লোক সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরে ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা তার সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হল না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বললেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে সে হতে পারে একজন শয়তান। তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনোই দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ, নৌকায় আরোহণ করলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করল। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। ভিতরে প্রবেশ করে প্রচুর লোম বিশিষ্ট আজব একটা জন্তুর সাক্ষাৎ পেলাম, প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকদের কাছে যাও। সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারো তুমিও একজন শয়তান। এ ভয় থেকে আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসান সম্পর্কে কি জানতে চাচ্ছ? সে বলল,
আমি তো তথাকার খেজুর বাগান সম্পর্কে জানতে চাচ্ছি, সেখানকার গাছগুলো এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। আমরা বললাম, হ্যাঁ, যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, তাবারিয়া সম্পর্কে কি জানতে চাচ্ছ? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণার সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে, লোকেরা কি এখনো সেই পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মীদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সুসংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপরে তিনি জয় লাভ করেছেন, তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, তার অনুগত করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা মদিনায় প্রবেশ করতে চাইব, তখন ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনায় প্রতিটি প্রবেশদ্বার ফেরেশতাগণ পাহারা দেবে, প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, মদিনা, মদিনা। অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিমদারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে শাম দেশের সাগরে, অর্থাৎ ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে। তা নয়, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে দেখেছি। দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে। একই স্থান থেকে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ। নওয়াজ বিন সামান থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে ভ্রমণ করবে। মক্কা মদিনার সমস্ত প্রবেশপথে ফেরেশতাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দেবে। দাজ্জালের সাথে থাকবে জান্নাত, জাহান্নাম। দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নামের প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের সাথে যা থাকবে আমি তো অবগত আছি। তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে। বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে, কারণ উহার পানি সুমিষ্ট। তার চোখের উপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফের লেখা থাকবে। মূর্খ অশিক্ষিত সকল ইমানদার লোকই তাকে পড়তে সক্ষম হবে। দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে। দাজ্জাল তার কর্মকাণ্ডের শয়তানের সহযোগিতা নেবে। শয়তান কেবল মিথ্যা ও গুমরাহি ও কুফরি কাজে সাহায্য করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে, অবশ্যই। এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে।
দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দেবে, বৃষ্টি বর্ষণ করো, আর আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে, জমি ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দেবে। ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্ত ধন বের করতে বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে, এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপরে বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে। আকাশ বৃষ্টি বর্ষণ শুরু করবে। জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপালন এবং চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফিরে আসবে। এতে তারা চরম অভাবে পড়বে। তাদের ক্ষেত্রে চরম ফসলহানি দেখা দেবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে। দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করার পরে পুনরায় জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে এবং যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবেন। তিনি হবেন এই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করি তারপর আবার জীবিত করতে পারি, তাহলে কি আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে তোমরা? লোকেরা বলবে, না। অতঃপর সে উক্ত মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে। এ অবস্থায় যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি সে মৃত্যুর দাজ্জাল। এবং এ সম্পর্কে বিশ্বাস আগের তুলনায় আমার আরও মজবুত হল। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। সহিহ মুসলিম শরীফে এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, তাকে ধরো এবং প্রহার করো, তাকে মেরে পিটে জখম করা হবে। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে, এখন কি আমার প্রতি ঈমান আনবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই যুবক বলবে, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জাল দুই খণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে। অতঃপর বলবে, তুমি উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। আর দাজ্জাল বলবে, এখন ঈমান আনবে না? তিনি বলবেন, তুই মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। অতঃপর তিনি বলবেন, হে লোক সকল, আমার পরে আর কারো সাথে এরকম করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে তাকে জবেহ করার চেষ্টা করবে, কিন্তু তার গলা জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে। কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে। অতঃপর তার হাতে পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষেপিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী। দাজ্জাল কোথা থেকে বের হবে? দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে। সে স্থানটির নাম হবে খোরাসান। সেখানে গিয়ে বের হয়ে সমগ্র দুনিয়া পরিভ্রমণ করবেন, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিনের মক্কা মদিনার প্রবেশপথ সমূহে তরবারি নিয়ে পাহারা দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের কোন এক দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসান। দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে এসে প্রবেশ করবে। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত দাজ্জালের হাদিসে এসেছে, অতঃপর দাজ্জাল বলল, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা মদিনায় প্রবেশ করতে চাইব,
তখনই কোষমুক্ত তরোয়ার নিয়ে ফেরেশতাগণ আমাকে তাড়া করবেন। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দেবে। সে সময় মদিনা শরীফ 3 বার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফিক এবং কাফেরকে বের করে দেবে। যারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পুরুষেরা তাদের স্ত্রী, মা, বোন, কন্যা এবং অন্যান্য মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন, সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো লম্বা, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো লম্বা, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। আমরা বললাম, যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজ যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। কারা দাজ্জালের অনুসরণ করবে? দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক। তাদের অধিকাংশই হবে গ্রাম্য, মূর্খ ও মহিলা। ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ, তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। তিনি আরও বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকায় দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে। মহিলারা সাধারণত সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাওয়ার উপায়ও বলে দিয়েছেন। তিনি উম্মতকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন। সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন। উম্মতের উপর যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড়, তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন, যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনো অসুবিধা না হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি মুসলিমের উচিত তার ছেলে, মেয়ে, পরিবার, স্ত্রী এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা। বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো বর্ণনা করা। যেমন 1. ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা। ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা এবং ঈমানের উপরে অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায়। যে মুমিন আল্লাহ ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করেছে সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। সে দেখতে পাবে দাজ্জাল খায়, পান করে। মুমিনের আকীদা এই যে আল্লাহ তাআলা পানাহার এবং অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র। যে পানাহারের প্রতি মুখাপেক্ষী থাকে সে কখনো আল্লাহ বা রব হতে পারে না। দাজ্জাল হবে অন্ধ। আল্লাহ তাআলা এরূপ দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না, সে কিভাবে প্রভু হতে পারে। মুমিনের আকীদা এই যে আল্লাহকে এ দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয়, অথচ মিথ্যুক দাজ্জালকে মুমিন, কাফির সবাই দুনিয়াতে দেখতে পাবে। 2. দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি নামাজের শেষে তাশাহুদে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। 3. দাজ্জাল থেকে দূরে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের নিকটে যেতে নিষেধ করেছেন, কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ঈমানদার মনে করবে। দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে। মুমিনদের জন্য উত্তম হল সম্ভব হলে সে সময় মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা,
কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায়। আল্লাহর শপথ, এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে, সে নিজেকে ঈমানদার মনে করবে, অতঃপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো এবং তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে এবং তার অনুসারী হয়ে যাবে। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। 4. সূরা কাহাফ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে সূরা কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজত থাকবে। সূরা কাহাফ পাঠের নির্দেশ সম্ভবত এই জন্য হতে পারে যে এই সূরায় আল্লাহ তাআলা বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না। এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না। দাজ্জালের শেষ পরিণতি। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই সেই ফিতনা হতে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পাশে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা হবেন। দাজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গোলার মতো গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো আমার পেছনে, একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেয়ালের পেছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। তবে গারকাত গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। সহিহ মুসলিম শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছের পেছনে লুকালে গারকাত গাছ কোনো কথা বলবে না। এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। কিয়ামতের বড় আলামত সমূহের মধ্যে 3 নম্বর হল ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আগমন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন। দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরীয়ত তার বিচার ফয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্তি হওয়ার আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পরে তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন করবেন। তার আগমনের পক্ষে কোরআন ও হাদিসের দলিল রয়েছে। এ পর্যায়ে আমরা কিছু দলিল তুলে ধরব। আল্লাহ তাআলা বলেন, এবং তারা বলে, আমরা মারিয়ামের পুত্র আল্লাহর রাসূল তাকে হত্যা করেছি। মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধ করতে পারেনি, বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। নিশ্চয় যারা তাদের মতবিরোধ করেছিল তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে। কল্পনার অনুসরণ ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি। আল্লাহ তাআলা তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা পরাক্রান্ত, মহাজ্ঞানী। আহলে কিতাবদের প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপরে সাক্ষ্য প্রদান করবেন। সূরা নিসা আয়াত 157 থেকে 159। এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আখিরি জামানায় যখন ঈসা আলাইহিস সালাম
দুনিয়ায় অবতরণ করবেন, তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস করবে। ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম কিয়ামতের নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না, আমার অনুসরণ করো, এটাই সরল পথ। অন্য আয়াতে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালামের আগমনের কথা বলা হয়েছে। এটিই হবে কিয়ামতের একটি বড় আলামত। তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে। ঈসা আলাইহিস সালামের আগমনের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান রয়েছে। এ পর্যায়ে আমরা কয়েকটি হাদিস থেকে তা উল্লেখ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ রয়েছে, অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে আগমন করবেন। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন। ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেয়ার মতো লোক পাওয়া যাবে না। এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত কিছু হতে শ্রেষ্ঠ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা চাইলে আল্লাহর এই বাণীটি পাঠ করো, আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপরে সাক্ষ্য প্রদান করবেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবের লোকেরা অচিরেই ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে তার উপরে ঈমান আনবে এবং সেটি হবে আখেরি জামানায় তার অবতরণের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বেঁচে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন, আসুন আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, না, বরং তোমাদের একজন অন্যজনের আমির, এ কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন। সে দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন, জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরেশতার কাঁধের উপরে হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনার এর উপরে অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন, তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে, সেভাবে তার মাথা থেকে পানি ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন, তখন অনুরূপভাবে তার মাথা হতে মণিমুক্তর মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে। কাফেরের শরীরে তার নিঃশ্বাস পড়ার সাথে সাথেই কাফেররা মৃত্যুবরণ করবে। চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে। তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুব্ধ শহরের গেইটে পাকড়াও করে হত্যা করবেন। অতঃপর তার নিকটে এমন কিছু লোক আসবে যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বিশেষ করে তার মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আগমন করবেন এবং যখন ঈসা আলাইহিস সালামের আগমন অনুভব করবেন, তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন, যাতে ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। এখানে যে ইমামের কথা বলা হয়েছে, আলেমদের বিশুদ্ধ মতে তিনি হলেন ইমাম মাহদী। ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে আরও কিছু হাদিস রয়েছে। এই সমস্ত সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন। এতে বিশ্বাস করা প্রতিটি মুসলমানের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ঈসা আলাইহিস সালাম কোথায় এবং কখন অবতরণ করবেন? ঈসা আলাইহিস সালামের আগমন কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত। পূর্বে আলোচনা করেছি যে দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন। এটাই হবে তার প্রথম ও প্রধান কাজ। সে হিসেবে আখেরি জামানায় দাজ্জাল আগমন করে যখন মুসলমানদের ঈমান নষ্ট করার কাজে আত্মনিয়োগ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, তখন ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন। জাফরানি রঙের দুটি পোশাক পরিহিত অবস্থায় দুজন ফেরেশতার পাখার উপরে হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনার উপরে তিনি অবতরণ করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। এমত অবস্থায় ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবেন।
ঈসা আলাইহিসসালামকে দেখে মুসলমানদের ইমাম পেছনে চলে আসতে চাইবেন এবং ঈসা আলাইহিসসালামকে ইমামতি করতে বলবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদির নামাজ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং কাতারবন্দী হতে থাকবে। ইতিমধ্যেই যখন নামাজের ইকামত হয়ে যাবে তখন ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন। তখন আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখেই পানিতে লবণ গলার মতো গলতে থাকবে। ঈসা আলাইহিসসালাম যদি তাকে ছেড়েও দেন তবেও সে মৃত্যু পর্যন্ত গলতেই থাকবে, কিন্তু তিনি তাকে নিজ হাতে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তার লৌহাস্ত্রে দাজ্জাল হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন। ঈসা আলাইহিসসালাম যে সমস্ত দায়িত্ব পালন করবেন। ঈসা আলাইহিসসালাম নবী হয়ে নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, বরং তিনি আমাদের নবীর একজন উম্মত হয়ে আগমন করবেন এবং আমাদের শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তিনি বড় বড় কয়েকটি কাজের আঞ্জাম দেবেন। 1. দাজ্জালকে হত্যা করবেন। পূর্বে আলোচনা করা হয়েছে, মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে ঠিক তখনই আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম আগমন করবেন। তখন ফজরের নামাজের একামত হয়ে যাবে। তিনি তখনকার ইমামের পেছনে মুক্তাদি অবস্থায় নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহিসসালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে যাবে। সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একজন মুসলিমকে অবরোধ করে রেখেছে। ঈসা আলাইহিসসালাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেওয়া হলে তিনি পেছনে দাজ্জালকে দেখতে পাবেন এবং পেছনে ধাওয়া করে তাকে পাকড়াও করবেন এবং ফিলিস্তিনের লুব্ধ শহরের গেইটে তাকে এবং তার বাহিনী তথা ইহুদিদেরকে হত্যা করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম অবতরণ করবেন। ইমাম যখন ঈসা আলাইহিসসালামের আগমন অনুভব করবেন তখন তিনি পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈসা আলাইহিসসালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিসসালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্যই এ নামাজের ইকামত দেয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। নামাজ শেষে তিনি দরজা খুলতে বলবেন, তারা দরজা খুলে দেবে। পেছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন। তার সাথে থাকবে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ৭০,০০০ ইহুদি। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখেই পানিতে লবণ গোলার মতো গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে। ঈসা আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিসসালাম রুদ্র শহরের পূর্ব গেইটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করবেন। আল্লাহর সৃষ্টির অন্তরালে ইহুদিরা পালাতে চাইলে আল্লাহ তাআলা সেই সৃষ্টিকে কথা বলার শক্তি দেবেন। পাথর, গাছ, দেয়াল কিংবা চতুষ্পদ জন্তুর আড়ালে পলায়ন করলে সকালে বলবে, হে মুসলিম, আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছের পেছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না, কারণ এটা ইহুদিদের গাছ বলে পরিচিত। 2. ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। ইয়াজুজ মাজুজের আগমন কিয়ামতের অন্যতম বড় আলামত। এ ব্যাপারে একটু পরে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে যা বলার প্রয়োজন তা হল, দাজ্জালের ফিতনা খতম করার পরে ইয়াজুজ মাজুজের দলেরা পৃথিবীতে নতুন করে মহাবিপর্যয় সৃষ্টি করবে। এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের বাহিনীকে সমূলে খতম করে দেবেন। সমস্ত মতবাদ ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। ঈসা আলাইহিসসালাম আগমন করে ইসলামী শরীয়তের অনুসরণ করবেন। আল্লাহর কিতাব এবং আমাদের নবীর সুন্নাত দিয়ে বিচার ফয়সালা করবেন। সেই সময়ে ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দেবেন। এজন্যই তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন। ইসলাম অথবা হত্যা ছাড়া অন্য কিছুই গ্রহণ করা হবে না। মোট কথা, এই শরীয়তকে নতুনভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন। 4. ঈসা আলাইহিসসালামের সময়কালে মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা।
সহিহ হাদিস থেকে জানা যায় যে ঈসা আলাইহিস সালামের সময়কালে ব্যাপক সুখ শান্তি, নিরাপত্তা ও বরকত বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবেন। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে। সকল মানুষ কালেমায়ে তাইয়্যিবার তথা ইসলামের উপরে একত্রিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে ন্যায় বিচারক, শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইহুদি খ্রিস্টানদের থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন, সদকা গ্রহণ প্রত্যাখ্যান করা হবে এবং কোনো অভাবী মানুষ থাকবে না। সবাই আল্লাহর ফজলে ধনী হয়ে যাবে। কাজেই সদকা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। উট, ছাগল বা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়া হবে না। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে। বিষাক্ত সাপের বিষ চলে যাবে। শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দেবে, কিন্তু সাপ ওই শিশুকে কামড়াবে না। এমনিভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে, কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না। ছাগল এবং নেকড়ে বাঘ একসাথে মাঠে চড়ে বেড়াবে, অর্থাৎ বাঘ রাখালের মতো হয়ে যাবে। পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীও তেমনিভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের কথা একই হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে। কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে। জমিন একেবারে খাঁটি রৌপ্যের মতো পরিষ্কার হয়ে যাবে। আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন হবে। অন্য বর্ণনায় আছে, পাহাড়ের উপরে বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফল উৎপন্ন হবে। একটি আঙুরের থোকা এমন বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে। গরুর দাম বাড়বে এবং ঘোড়ার দাম কমার কারণ হল সমস্ত জমিন চাষবাদের উপযোগী হয়ে যাবে। কাজেই গরুর প্রয়োজন বেশি হবে। অপরপক্ষে যুদ্ধ বিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবেন? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবেন এ ব্যাপারে দুই ধরনের মত পাওয়া যায়। কোনো কোনো বর্ণনায় আছে তিনি 7 বছর অবস্থান করবেন, আবার কোনো কোনো বর্ণনায় আছে 40 বছরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন। মুসলমানেরা তার জানাজার নামাজ পড়ে দাফন করবে। মুসলিম শরীফে আছে, অতঃপর মানুষেরা পৃথিবীতে 7 বছর শান্তিতে বসবাস করবে। পরস্পরের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না। উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আলেমগণ বলেন, যে বর্ণনায় 7 বছরের কথা বলা হয়েছে সেখানে অবতরণ করার পরে 7 বছরের কথা বলা হয়েছে, আর যেখানে 40 বছরের কথা বলা হয়েছে সেখানে আকাশে উঠিয়ে নেয়ার সময় তার বয়সকে পুনরায় হিসাব করে দেখানো হয়েছে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুবরণ এবং দাফন। তিনি কোথায় মৃত্যুবরণ করবেন এ ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায় না। তদুপরি কোনো আলেম বলেন তিনি মদিনায় ইন্তেকাল করবেন এবং মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে দাফন করা হবে। ইমাম কুরতুবী বলেন, তার কবর কোথায় হবে এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেছেন বাইতুল মাকদিসে, আবার কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় তার কবর হবে। আল্লাহই ভালো জানেন। 4. ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজের পরিচয়। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এটা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় বা মহা ফিতনা সৃষ্টি করবে। এরা বর্তমানে জুলকারনাইন বাদশাহ কর্তৃক নির্মিত প্রাচীরের ভেতরে অবস্থান করছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কোনো শক্তি থাকবে না। তাদের পরিচয় সম্পর্কে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো আলেম বলেন তারা শুধুমাত্র আদমের বংশধর, আদম ও হাওয়ার বংশধর নয়। কারণ হিসেবে বলেন, আদম আলাইহিস সালাম এর একবার স্বপ্নদোষ হয়েছিল। স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়ে মাটির সাথে মিশে গেলে তা থেকে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের জাতি সৃষ্টি করেন। ইবনে হাজার আশকালানী রাহিমাহুল্লাহ বলেন, কথাটি পূর্ব যুগের কোনো গ্রহণযোগ্য আলেম কর্তৃক বর্ণিত হয়নি, শুধুমাত্র কাব আল আহবার থেকে বর্ণিত হয়েছে। কথাটি সুস্পষ্ট মারফু হাদিসের বিরোধী হওয়ায় তা গ্রহণযোগ্য নয়। মোট কথা, তারা তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর,
আর ইয়াফিস হল নূহ আলাইহিস সালামের সন্তান, কাজেই তারা আদম হাওয়ারই সন্তান। প্রমাণস্বরূপ বুখারী শরীফের হাদিসটি উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজ হাসরে আল্লাহ তাআলা আদমকে বলবেন, হে আদম। আদম বলবেন, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি। সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম বলবেন, কারা জাহান্নামের অধিবাসী? আল্লাহ তাআলা বলবেন, প্রতি হাজারের মধ্যে 999 জন। এ সময় শিশু সন্তান বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তান পড়ে যাবে এবং মানুষদেরকে আপনি মাতাল অবস্থায় দেখতে পাবেন, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাবের ভয়াবহতা অবলোকন করার কারণেই তাদেরকে মাতালের মতো দেখা যাবে। সাহাবীগণ বললেন, আমাদের মধ্য থেকে কি হবে সেই বাকি একজন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্য থেকে হবে সেই একজন। আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে 999 জন। আল্লাহ তাআলার শপথ, আমি আশা করি তোমরা জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনে তাকবীর পাঠ করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ হবে। আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তোমরা জান্নাতীদের 2 ভাগের 1 ভাগ হবে। এটা শুনেও তাকবীর পাঠ করলাম। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সমগ্র মানব জাতির মধ্যে একটি সাদা গরুর চামড়ায় একটি কালো লোমের মতো। কুরআন ও হাদিস থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যা জানা যায়, আল্লাহ তাআলার 2 জন সৎ বান্দা সমগ্র পৃথিবীর বাদশা হয়েছিলেন। একজন হলেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, আর একজন হলেন জুলকারনাইন। জুলকারনাইন পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সহ সমগ্র পৃথিবী ভ্রমণ করেছিলেন। কুরআন মাজিদে সূরা কাহাফে তার ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে। তার ভ্রমণ কাহিনীতে এক পর্যায়ে ইয়াজুজ মাজুজের বিবরণ এসেছে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি পথ অবলম্বন করলেন। চলতে চলতে তিনি যখন 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন, তখন তথায় এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বললেন, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ কর প্রদান করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? জুলকারনাইন বললেন, আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের এবং তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব। তোমরা লোহার পাত নিয়ে এসো। অতঃপর যখন 2 পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে লৌহ স্তূপ 2 পর্বতের সমান হল, তখন জুলকারনাইন বললেন, তোমরা ফুঁক দিয়ে আগুন জ্বালাও। তখন ওটা আগুনে পরিণত হল। তখন তিনি বললেন, তোমরা গলিত তামা আনয়ন করো, ওটা আগুনের উপরে ঢেলে দিই। এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পরে ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ। যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হবে, তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবেন। আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে, এবং সিংগায় ফুৎকার দেয়া হবে। অতঃপর আমি তাদের সকলকেই একত্রিত করব। সূরা কাহাফ 92 থেকে 99। আখিরি জামানায় কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে, তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন, বরং আমরা ছিলাম জালেম। সূরা আম্বিয়া 96 থেকে 97। এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলার ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইনকে ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীর নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন, যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি না করতে পারে। যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কিয়ামত নিকটবর্তী হবে, তখন উক্ত প্রাচীর ভেঙে যাবে। প্রচণ্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে। কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আর এটি হবে সিংগায় ফুঁক দেয়া, দুনিয়া ধ্বংস ও কিয়ামত নিকটবর্তী হওয়ার অতি নিকটবর্তী সময়। বুখারী ও মুসলিম শরীফে
জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন। তিনি বলেছিলেন, আরবদের জন্য ধ্বংস, একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেয়া হয়েছে। এই কথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল এবং তার পার্শ্বের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন। জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপাচার বেড়ে যাবে। ইয়াজুজ মাজুজ কখন বের হবে? কুরআনের বর্ণনা থেকে যা জানা যায় তা হল, কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা মানব সমাজে চলে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে। প্রাচীরের ভিতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে। খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের নেতা বলে, ফিরে চলে যাও, আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। আল্লাহ তাআলা রাত্রিতে প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন। প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন, তখন তারা খনন কাজ করতে করতে যখন সূর্যের আলো পাবে, তখন তাদের নেতা বলবে, ফিরে চলে যাও, ইনশাআল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। এবার তারা ইনশাআল্লাহ বলবে, অথচ এর আগে কখনো তা বলেনি। তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে। অতি সহজেই তা খনন কাজ সম্পন্ন করে তারা মানব সমাজে বের হয়ে আসবে। তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে। এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে। পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি না পেয়ে বলবে, এখানে তো একসময় পানি ছিল। তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে। ইয়াজুজ মাজুজ দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না, তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসীকে খতম করেছে, আকাশের অধিবাসীরা বাকি রয়ে গেছে। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। রক্ত মিশ্রিত হয়ে তীর ফেরত আসবে। তখন তারা বলবে, জমিনের অধিবাসীকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গেছি। অতঃপর আল্লাহ তাআলা তাদের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে একসময়ে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতোই তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, তাদের মরা দেহ এবং চর্বি ভক্ষণ করে জমিনের জীবজন্তু এবং কীট পতঙ্গ মোটা হয়ে যাবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। তবে নির্দিষ্টভাবে তাদের আগমন হবে ঈসা আলাইহিস সালামের আগমন এবং দাজ্জালকে পরাজিত করার পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ঈসা আলাইহিস সালাম এর নিকটে এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন। ঈসা আলাইহিস সালাম যখন এই অবস্থায় থাকবেন, তখন আল্লাহ তাআলা তাকে জানাবেন যে, আমি এমন একটি জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই। কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান। এ সময় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের বাহিনী প্রেরণ করবেন। তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে বের হয়ে আসবে। তাদের প্রথম দল ফিলিস্তিনের তাবারিয়া জলাশয়ের সমস্ত পানি পান করে ফেলবে। তাদের শেষ দলটি সেখানে এসে কোনো পানি না পেয়ে বলবে, একসময় এখানে পানি ছিল। তারা আল্লাহর নবী এবং তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীগণ প্রচণ্ড খাদ্যাভাবে পড়বেন। এমনকি বর্তমানে তোমাদের কাছে 100 স্বর্ণমুদ্রার চেয়ে তাদের কাছে একটি গরুর মাথা তখন বেশি প্রিয় হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীগণ এই ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে একই সময়ে একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো সকলেই মারা যাবে। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং সাহাবীগণ জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ এবং তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরপুর হয়ে গেছে। কোথাও অর্ধ হাত জায়গাও খালি নেই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে
উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য। প্রাচীরের অপর প্রান্ত হতে বের হয়ে এসে ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে বিপর্যয় আর অশান্তি সৃষ্টি করবে, অকাতরে গণহত্যা চালাবে এবং ধন সম্পদ ও ফসল ফলাদি ধ্বংসের কাজে লিপ্ত হবে, তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এই মহাবিপদ থেকে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ তারা সংখ্যায় এত বেশি হবে এবং তাদের আক্রমণ এত প্রচণ্ড হবে যে তাদের সাথে মোকাবেলা করার মতো মুসলমানদের কোনো শক্তি থাকবে না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের উপরে ছোট ছোট এক ধরনের পোকা প্রেরণ করবেন। পোকাগুলোর আক্রমণে এই বাহিনী সমূলে ধ্বংস হয়ে যাবে। তাদের মরা পচা দেহে এবং দুর্গন্ধে জমিন ভরপুর হয়ে যাবে এবং তাতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। এতে নতুন এক সমস্যার সৃষ্টি হবে। দ্বিতীয়বার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদের সাগরে নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে ফসল ফলাদি উৎপন্ন করার আদেশ দেবেন। জমিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে। ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। দুধে বরকত দেয়া হবে। একটি উটের দুধ সেদিন কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের জন্য যথেষ্ট হবে। মোট কথা, মানুষের মাঝে তখন চরম সুখ শান্তি বিরাজ করবে। কোনো প্রকার অভাব অনটন থাকবে না। সকল বস্তুতে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল করা হবে। আল্লাহর ইচ্ছায় নির্দিষ্ট সময় পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। কতই না সুন্দর হবে তখনকার মানুষের জীবন ব্যবস্থা। 5. 3টি বড় ধরনের ভূমিধস। ভূমিধস অর্থ হচ্ছে জমিনের কোনো অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া। যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি কারুনকে এবং তার প্রাসাদকে ভূগর্ভে প্রথিত করলাম। কিয়ামতের পূর্বে 3টি স্থানে বিশাল আকারের ভূমিধস হবে। এগুলো হবে কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্য থেকে 3টি ভূমিধসের কথা উল্লেখ করলেন। একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি চলে যাওয়ার পর অচিরেই 3টি স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎ লোক বর্তমান থাকতে কি উহাতে ভূমিধস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হয়ে যাবে। এই ভূমিধসগুলো কি হয়ে গেছে? কিয়ামতের অন্যান্য বড় আলামতের মতোই এই ভূমিধসগুলো এখনও সংঘটিত হয়নি। এক শ্রেণীর আলেম মনে করেন ভূমিধস 3টি হয়ে গেছে, কিন্তু বিশুদ্ধ মতে এই আলামতগুলোর কোনো একটিও প্রকাশিত হয়নি। এখানে সেখানে আমরা যে সমস্ত ভূমিধসের সংবাদ পেয়ে থাকি সেগুলো কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত। আর যে সমস্ত ভূমিধস কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে তা হবে অত্যন্ত বড় আকারে। পূর্ব পশ্চিম এবং আরব উপদ্বীপের বিশাল এলাকা জুড়ে তা প্রকাশ হবে। মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি ভূমিধসের খবর দিয়েছেন তা আখিরি জামানায় অবশ্যই সংঘটিত হবে। প্রতিটি মুসলিমের উপর তাতে বিশ্বাস করা ওয়াজিব। 6. বিশাল একটি ধোঁয়ার আগমন। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখিরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ ও জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদের সামান্য একটু সর্দি কাশি এবং জ্বরে আক্রান্ত করে দেবে। কাফিরদের শরীরের ভেতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে এবং আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে
এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। যখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন, আমরা ঈমান আনয়ন করব, তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রাসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে, সে তো শেখানো কথা বলছে, সে তো একজন পাগল। আমি আযাব একটুখানি সরিয়ে নিচ্ছি, কিন্তু এর পরেও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে। সূরা দুখান আয়াত 10 থেকে 15। মুসলিম শরীফে হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না। 1. ধোঁয়া, 2. দাজ্জালের আগমন, 3. দাব্বা অর্থাৎ ভূগর্ভ হতে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন, 4. পশ্চিম আকাশে সূর্যোদয়, 5. ঈসা ইবনে মারিয়ামের আগমন, 6. ইয়াজুজ মাজুজের আবির্ভাব, 7. পূর্বে ভূমিধস, 8. পশ্চিমে ভূমিধস, 9. আরব উপদ্বীপে ভূমিধস, 10. সর্বশেষে ইয়েমেন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে। তিনি আরো বলেন, নিশ্চয় তোমাদের প্রতিপালক তোমাদের 3টি বিষয়ে সতর্ক করেছেন। 1. ধোঁয়া, যা মুমিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফেরের শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে। 2. ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন। 3. দাজ্জালের আগমন। মোট কথা, কিয়ামতের নিকটবর্তী সময়ে ধোঁয়ার আলামতটি বের হয়ে সমগ্র পৃথিবী ছেয়ে ফেলবে। কুরআনের আয়াত এবং বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত বিধায় তাতে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের উপরে ওয়াজিব। 7. পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে। আখিরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে এ অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে। এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। কুরআন ও সহিহ হাদিসের মাধ্যমে এ বিষয়টি প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি, কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। হে নবী, আপনি বলুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষা করতে থাকলাম। সূরা আনাম 158। অধিকাংশ মুফাসসিরে কুরআনের মতে এই আয়াতে কোন নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে। ইবনে জারির আত-তাবারি বলেন, আয়াতে বর্ণিত নিদর্শনটি পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়াই অধিক বিশুদ্ধ, কারণ এ ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। 1. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কিয়ামত হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে, তখন সকলেই ঈমান আনবে। তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি, কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। 2. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা দিনের বেলায় অপরাধীকারীদের তওবা কবুল করার জন্য সারা রাত স্বীয় হাত প্রসারিত করে থাকেন, এবং রাতের বেলায় অপরাধকারীদের তওবা কবুল করার জন্য সারা দিন তার হাত প্রসারিত করে রাখেন। পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তওবার দরজা খোলা থাকবে। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা অত্যন্ত পরম দয়াময় ও ক্ষমাশীল। বান্দা গুনাহ করে যখন তার কাছে ক্ষমা চায়, তখন তিনি খুশি হন এবং বান্দার গুনাহ মাফ করে দেন। পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তওবা কবুল করতে থাকেন। কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে, তখন কারো ঈমান গ্রহণযোগ্য হবে না এবং ফাসিক ও গুনাহগারের তওবাও কবুল হবে না। কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া একটি বিরাট নিদর্শন, যা সে সময়কার প্রতিটি জীবিত ব্যক্তি দেখতে পাবে, এবং প্রত্যেক কাফেরই কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। অথচ ইতিপূর্বে তারা অস্বীকার করত। মরণ উপস্থিত হওয়ার পরে পাপী মুমিন ব্যক্তির মতোই হবে তাদের অবস্থা। মরণ উপস্থিত হওয়ার পর গুনাহগার বান্দার তওবা যেমন কবুল হয় না, পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তেমনি কাফির, ঈমানদার ও গুনাহগারের তওবা কবুল হবে না।
পশ্চিম আকাশে সূর্য ওঠার পরে তেমনি কাফিরের ঈমান ও গুনাহগারের তাওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, যাদেরকে আল্লাহর সাথে শরিক করতাম তাদেরকে পরিহার করলাম। অতঃপর তাদের এই ঈমান কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল। আল্লাহ তাআলার এই নীতি পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে, সেখানে কাফেরেরা ক্ষতিগ্রস্ত হয়। সূরা গাফির আয়াত ৮৪ থেকে ৮৫। ইমাম কুরতুবী পূর্ব জামানায় আলেমদের থেকে বর্ণনা করে বলেন, পশ্চিম আকাশে সূর্য ওঠার পর ঈমান ও তাওবা কবুল না হওয়ার কারণ এই যে তখন অন্তরে ভয় ঢুকে যাবে, পাপ কাজ করার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে। কিয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত ব্যক্তির ন্যায় হয়ে যাবে। তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তওবা করলে তার তওবা কবুল করা হবে না, যেমন মালাকুল মাউতকে দেখে তওবা করলে কারো তওবা কবুল হয় না। তাফসিরে কুরতুবী ৭/১৪৬। ইমাম ইবনে কাসির বলেন, সেদিন যদি কোনো কাফের ঈমান এনে মুসলমান হয়ে যায় তবে তার ঈমান গ্রহণ করা হবে না। সেদিন পূর্বে যে ব্যক্তি মুমিন থাকবে সে যদি ঈমানদার হওয়ার সাথে সাথে সৎকর্মপরায়ণ হয়ে থাকে তাহলে সে মহা কল্যাণের উপরে থাকবে। আর যদি সে গুনাহগার বান্দা হয়ে থাকে এবং পশ্চিম আকাশে সূর্য উঠতে দেখে তওবা করে তার তওবা কবুল করা হবে না। ৮. দাব্বাতুল আরদ। আখিরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পরে তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তাওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দিবে মুমিন এবং কাফিরের কপালে লিখে দিবে কাফির। এ ব্যাপারে কুরআন থেকে জানা যায়। কুরআন মাজিদের সূরা নামলের ৮২ নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, যখন প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন আমি তোমাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে, এ বিষয়ে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না। ইবনে কাসির বলেন, আখিরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি বলেন, আয়াতে উল্লেখিত কুরআনের বাণীটি হবে তার কথা, অর্থাৎ তার কথা সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষই আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত এবং তা সংঘটিত হওয়ার বিষয়ে। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। দাব্বাতুল আরদ সম্পর্কে হাদিস থেকে যা অবগত হওয়া যায় তা হল, ১. মুসলিম শরীফে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আগমন করলেন। আমরা তখন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। ১. ধোঁয়া, ২. দাজ্জালের আগমন, ৩. ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন, ৪. পশ্চিম দিক থেকে সূর্যোদয়, ৫. ঈসা ইবনে মারিয়ামের আগমন, ৬. ইয়াজুজ মাজুজের আবির্ভাব, ৭. পূর্বে ভূমিধসন, ৮. পশ্চিমে ভূমিধসন, ৯. আরব উপদ্বীপে ভূমিধসন, ১০. সর্বশেষে ইয়েমেন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে। ২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে। অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবন যাপন করবে। প্রাণীটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এটি কার থেকে ক্রয় করেছ, সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা এক ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি। ৩.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দাব্বাতুল আরদ বের হবে, তার সাথে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফিরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। লোকেরা খানার টেবিল ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। প্রাণীটির ধরন কেমন হবে? প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন আকৃতির। সেটি মানুষের সাথে কথা বলবে। প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে আলেমগণ মতভেদ করেছেন। এক, ইমাম কুরতুবী বলেন, এটি হবে সালেহ আলাইহিস সালামের উটনির বাছুর। যখন কাফেরেরা উটনিটিকে হত্যা করে ফেলল তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল। এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। ইমাম কুরতুবী বলেন, এটি বিশুদ্ধ মত। তার এ কথা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে এমন একজন রাবী অর্থাৎ বর্ণনাকারী আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয়। দুই, কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত জাসসাসা অর্থাৎ গোয়েন্দা। এ মতটিও গ্রহণযোগ্য নয়, কারণ দাজ্জালের হাদিসে যে প্রাণীটির কথা এসেছে তার নাম জাসসাসা, আর কিয়ামতের পূর্বে যে প্রাণীটি বের হবে তার নাম দাব্বাতুল আরদ, যা সুস্পষ্ট কুরআনে উল্লেখিত হয়েছে। তিন, কেউ কেউ বলেছেন সেটি হলো সেই সাপ যা কাবার দেয়ালে ছিল। কুরাইশরা যখন কাবার ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল। একটি পাখি এসে সাপটিকে ছো মেরে নিয়ে গেলে নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায়, কিন্তু এ কথার পক্ষেও কোনো দলিল নেই। এমনকি আরও অনেক কথা বর্ণিত আছে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো একটি মতের সপক্ষে সহি কোনো দলিল পাওয়া যায় না। শাইখ আহমদ শাকির মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেন, কুরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হলো দাব্বাতুল আরদ। দাব্বা অর্থ অত্যন্ত সুস্পষ্ট, কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই, এবং আমরা বিশ্বাস করি আখিরি জামানায় একটি অদ্ভুত ধরনের প্রাণী অর্থাৎ জন্তু বের হবে। সে মানুষের সাথে কথা বলবে। কুরআন ও সহিহ হাদিসে তার গুণাগুণ ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, আমরা তাতে বিশ্বাস করি। পৃথিবীর কোন জায়গা থেকে প্রাণীটি বের হবে? এক, এটি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। তিনি বলেন, আমি যদি চাইতাম তাহলে সেই স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম। দুই, জন্তুটি 3 বার বের হবে। প্রথমবার বের হবে কাবা শরীফ হতে দূরবর্তী একটি গ্রামে, অতপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, পরিশেষে কাবার ঘর থেকে বের হবে। এ ব্যাপারে আরও কথা বর্ণিত আছে। সব মিলিয়ে আমরা বলবো কাবা শরীফ থেকে দাব্বাতুল আরদ বের হবে, অতপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে। প্রাণীটির কাজ কি হবে? এক, প্রাণীটি মানুষের সাথে কথা বলবে। প্রাণীটি কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি বলেন, আয়াতে উল্লেখিত কুরআনের বাণীটি হবে তার কথা, অর্থাৎ উল্লেখিত বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষ আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তার আগমন নিয়ে। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। দুই, সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনদের কপালে লিখে দেবে মুমিন, আর কাফেরদের কপালে লিখে দিবে কাফির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আরদ বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে, অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবন যাপন করবে। প্রাণীটি সকল মানুষের নাকেই লাল দাগ লাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ, সে বলবে এটি নাকে দাগওয়ালা এক ব্যক্তির নিকট থেকে কিনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দাব্বাতুল আরদ বের হবে, তার সাথে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি ও সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফেরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগিয়ে দেবে এবং মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। এমনকি লোকেরা খানার টেবিলে দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফির। 9, কিয়ামতের সর্বশেষ আলামত। কিয়ামতের পূর্বে আদন নামক স্থানের গর্ত হতে
এক ভয়াবহ আকারের আগুন বের হবে, মানুষকে হাসরের দিকে তা একত্রিত করবে। এ ব্যাপারে কতিপয় সহিহ হাদিস নিম্নে বর্ণিত হল। 1, মুসলিম শরীফে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না। 1, ধোঁয়া। 2, দাজ্জালের আগমন। 3, ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন। 4, পশ্চিম আকাশে সূর্যোদয়। 5, ঈসা ইবনে মারিয়ামের আগমন। 6, ইয়াজুজ মাজুজের আবির্ভাব। 7, পূর্ব ভূমিধসন। 8, পশ্চিমে ভূমিধসন। 9, আরব উপদ্বীপে ভূমিধসন। 10, সর্বশেষে ইয়ামিন থেকে আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদনের গর্ত থেকে ভয়াবহ একটি আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নেবে। 3, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের পূর্বে ইয়েমেনের হাজরামাউত অথবা হাজরামাউতের সাগর থেকে একটি আগুন বের হয়ে মানুষকে একত্রিত করবে। মানুষকে কোথায় একত্রিত করা হবে? আখিরি জামানায় ইয়েমেনের আদনের গর্ত থেকে আগুনটি বের হয়ে সকল মানুষকে হাসরের দিকে হাঁকিয়ে নেবে। হাসরের স্থান হবে শাম দেশ। তৎকালে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান অঞ্চল শাম দেশ হিসেবে প্রসিদ্ধ ছিল। এই মর্মে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। 1, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে এখানে একত্রিত করা হবে, তোমাদেরকে এখানে একত্রিত করা হবে, তোমাদেরকে এখানে একত্রিত করা হবে। কথাটি 3 বার বললেন। আরোহিত অবস্থায় পদব্রজে এবং মুখের উপরে টেনে হিঁচড়ে একত্রিত করা হবে। অতঃপর তিনি শামের দিকে ইঙ্গিত করলেন। 2, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাম হল হাসর ও পুনরুত্থানের স্থান। 3, ইবনে হাজার আশকালানী রাহিমাহুল্লাহ বলেন, শামের জমিন হাসরের মাঠ হওয়ার ব্যাপারে যে ব্যক্তি সন্দেহ পোষণ করবে সে যেন সূরা হাসরের প্রথম কয়েকটি আয়াত পাঠ করেন। বনু নাজিরের ইহুদিরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করল, তখন তিনি তাদেরকে বললেন, তোমরা মদিনা থেকে বের হয়ে যাও। তারা বলল, আমরা কোথায় যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের জমিনের দিকে। অর্থাৎ তিনি তাদেরকে শামের দিকে বিতাড়িত করলেন এবং শামকে হাসরের জমিন হিসেবে ব্যক্ত করলেন। 4, হাফিজ ইবনে রজব বলেন, আখিরি জামানায় কিয়ামতের পূর্বে পৃথিবীতে যখন শুধু নিকৃষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে, তখন বিরাট একটি আগুন বের হয়ে মানুষকে শামের দিকে হাঁকিয়ে নিয়ে তথা একত্রিত করবে। মানুষকে হাঁকিয়ে নেওয়ার অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে 3 ভাবে একত্রিত করা হবে। 1, একদল লোককে আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে। 2, 2 জনকে একটি উটের উপরে, 3 জনকে একটি উটের উপরে, 4 জনকে একটি উটের উপরে এবং 10 জনকে একটি উটের উপরে আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। 3, বাকি সব মানুষকে আগুন হাঁকিয়ে নেবে। মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। এরপর আবার তাদেরকে নিয়ে চলবে। তারা যেখানে সকাল করবে, আগুনও সেখানে সকাল করবে। তারা যে স্থানে বিকেলে অবস্থান করবে, আগুনও সে স্থানে অবস্থান করবে। এরপর আবার তাদেরকে হাঁকিয়ে নেবে। অন্য বর্ণনা এসেছে, আদনের গর্ত হতে একটি আগুন বের হয়ে মানুষকে বেষ্টন করে নিবে। চতুর্দিক থেকে তাদেরকে হাসরের মাঠ দিয়ে হাঁকিয়ে নেবে। যে পিছিয়ে থাকবে, আগুন তাকে জ্বালিয়ে ফেলবে। এই আগুনটি সর্বশেষে যাদেরকে হাঁকিয়ে নেবে তারা হল মুজায়না গোত্রের 2 জন রাখাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা ভালো হওয়া সত্ত্বেও লোকেরা তা থেকে চলে যাবে। তারা চলে যাওয়ার পরে হিংস্র পশু পাখিরাই কেবল তাতে আশ্রয় নেবে। সর্বশেষে যে 2 জন লোককে হাঁকিয়ে নেওয়া হবে তারা হল মুজায়না গোত্রের 2 জন রাখাল। তারা ছাগলের পাল নিয়ে মদিনার দিকে আসতে থাকবে। মদিনার কাছে এসে দেখবে হিংস্র পশু পাখিরা মদিনাতে বসবাস শুরু করেছে। সানিয়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছার পর তারা মুখের উপরে উপুর হয়ে পড়ে যাবে। চেহারার উপরে পড়ে যাওয়ার কারণ সম্পর্কে অন্য বর্ণনায় বলা হয়েছে, তাদের 2 জন যেহেতু পিছনে পড়েছে, তাই 2 জন ফেরেশতা আগমন করে তাদের চেহারার উপরে উপুর করে টেনে হিঁচড়ে শামের দিকে চলমান মানুষের সাথে মিলিয়ে দেবে। এই হাসরটি হবে দুনিয়াতে। উপরের হাদিসগুলো
শাম দেশের জমিনে যে হাসরের আলোচনা করা হয়েছে তা পরকালের হাসর নয়, যা সংঘটিত হবে কবর থেকে পুনরুত্থানের পর, বরং এটি হল কিয়ামতের একটি আলামত। এই হাসরের সময় জীবিত সমস্ত মানুষকে শাম দেশের জমিনে আগুনের মাধ্যমে হাঁকিয়ে নিয়ে একত্রিত করা হবে। অধিকাংশ আলেম এ কথার উপর ঐক্যমত পোষণ করেছেন। সহিহ হাদিসগুলো এ কথারই প্রমাণ বহন করে। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, আলেমদের কথা হলো এই হাসরটি দুনিয়ার শেষ বয়সে কিয়ামত ও সিংগায় ফুঁক দেওয়ার পূর্বে সংঘটিত হবে। শাম দেশে বিভিন্ন অঞ্চলে এই হাসর হবে। ইসরাফিলের সিংগায় ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত হবার পর কবর থেকে উঠে যে হাসরের মাঠের দিকে লোকেরা দৌড়িয়ে যাবে, তার ধরন শাম দেশের হাসরের চেয়ে ভিন্ন হবে, যার সামান্য বিবরণ কিছুক্ষণ পর প্রদান করা হবে। শাম দেশের হাসরের অবস্থার বিবরণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে জানা যায় যে মানুষকে তিনভাবে একত্রিত করা হবে। একদল লোককে আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে। দুজনকে একটি উটের উপরে, তিনজনকে একটি উটের উপরে, চারজনকে একটি উটের উপরে এবং 10 জনকে একটি উটের উপরে আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। বাকি সব মানুষকে আগুন হাঁকিয়ে নেবে। মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেয়ার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। এরপর আবার তাদেরকে নিয়ে চলবে। তারা যেখানে সকাল করবে, আগুনও সেখানে সকাল করবে। তারা যে স্থানে বিকেল করবে, আগুনও সেই স্থানে অবস্থান করবে। এরপর আবার তাদেরকে হাঁকিয়ে নেবে। এছাড়া আরও কিছু সহিহ হাদিস থেকে জানা যায় যে আদনের গর্ত থেকে নির্গত আগুনের হাসর হবে দুনিয়াতে এবং তার স্থান হবে বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান এবং ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে। উপরের হাদিস এবং অন্যান্য সহিহ হাদিস থেকে আরও জানা যাচ্ছে এই হাসরের পরও আরোহণ, পানাহার, নিদ্রা, মৃত্যু ইত্যাদি বর্তমান থাকবে। আর পুনরুত্থানের পর যে হাসর হবে তাতে আরোহণ, ক্রয় বিক্রয়, পানাহার, মৃত্যু, নিদ্রা, পোশাক পরিচ্ছদ ও পার্থিব জীবনের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। শুধু তাই নয়, পরকালের হাসরের ব্যাপারে হাদিসের বিবরণ হল মুমিন কাফের সহ সকল মানুষ হাসরের মাঠে খালি পা, উলঙ্গ শরীর, খতনাবিহীন এবং সম্পূর্ণ নিখুঁত অবস্থায় একত্রিত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমাদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে খালি পা, উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই আয়াতটি পাঠ করলেন, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে পূর্ণ করতেই হবে। সূরা আম্বিয়া আয়াত 4। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে। সার কথা উপরের আলোচনা থেকে প্রমাণিত হল, এখানে হাসর বলতে দুনিয়ার হাসরকে বোঝানো হয়েছে, কিয়ামতের অল্পকাল পূর্বে যা দুনিয়াতেই অনুষ্ঠিত হবে। পরকালের হাসর। উভয় প্রকার হাসরের মধ্যকার পার্থক্যটি যাতে শ্রোতাদের কাছে সুস্পষ্ট হয়, সেজন্য এখানে পরকালের হাসর নিয়ে কিছু দৃশ্য তুলে ধরা হল। আল্লাহ তাআলা বলেন, সেদিন পরিবর্তিত করা হবে এই জমিনকে অন্য জমিন দ্বারা এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। সূরা ইব্রাহিম আয়াত 48। সেদিন হাসরের মাঠে মাটির অবস্থা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সাদা ময়দার রুটির মতো চকচকে একটি মাঠের উপরে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। সেখানে কারো কোনো নিশানা থাকবে না। হাসরের মাঠে প্রত্যেক মানুষ মহাব্যস্ততায় থাকবে। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্যদায়ী তার দুধের শিশুকে ভুলে গেছে এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভের সন্তান প্রসব করে দিবে। আর আপনি মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবেন, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব খুবই কঠিন। সূরা হজ 1-2। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন কর্ণ বিদারক আওয়াজ আসবে, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে, তার মাতা, তার পিতা, তার পত্নী এবং তার সন্তানদের কাছ থেকে। সেদিন প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। সূরা আবাসা 33-37। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি জাহান্নামের আগুনের কথা মনে করে কাঁদতে শুরু করলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছ কেন? তিনি বললেন, আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি। হাসরের মাঠে কি আপনার পরিবার এবং আপনজনের কথা মনে রাখবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তিনটি স্থান এমন রয়েছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না। 1, মানুষের আমল যখন মাপা হবে তখন মানুষ সবকিছু ভুলে যাবে। চিন্তা একটাই থাকবে, তার নেক আমলের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে। 2, যখন আমল নামা দেয়া হবে তখন কেউ কাউকে স্মরণ রাখবে না। আমল নামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে এ নিয়ে চিন্তিত থাকবে। 3, পুলসিরাত পার হওয়ার সময়ও সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে, কেউ কাউকে স্মরণ রাখবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আরও বর্ণনা করেন যে, কিয়ামতের দিন নগ্ন পদ, উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায় সমস্ত মানুষকে হাসরের মাঠে উপস্থিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলকেই উলঙ্গ অবস্থায় উপস্থিত করা হবে? তাহলে তো মানুষেরা একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপারটি একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকার চেয়ে অনেক ভয়াবহ হবে। প্রত্যেকেই নিজের উপায় কি হবে তা নিয়ে ব্যস্ত থাকবে, একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকানোর চিন্তাও করবে না। হাসরের মাঠে একটি দিনের পরিমাণ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এ দিনের দীর্ঘতা দেখে মানুষ মনে করবে দুনিয়াতে তারা অতি সামান্য সময় বসবাস করেছিল। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবেন এমন একদিন যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। সূরা মারিজ আয়াত 4। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটিতে কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।